সন্তানের জন্য 1% রেখে প্রায় 20,000 কোটি ডলার বিলিয়ে দিচ্ছেন বিল গেটস। কারা পাবেন ধনকুবেরের সম্পত্তি? সম্পত্তির প্রায় 20,000 কোটি ডলারের 99% দান করবেন। শেষ জীবনে এত টাকার মালিক হতে চান না তিনি। টানা 18 বার বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় 1 নম্বরে থাকা বিল গেটস বিলিয়ে দিচ্ছেন নিজের সর্বস্ব। 1995-এ প্রথমবার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির খেতাব মেলে। তারপর থেকে টানা 18 বছর তাকে প্রথম স্থান থেকে কেউ সরাতে পারেননি। মাত্র 13 বছর বয়স থেকে প্রোগ্রামিংয়ের পথে যাত্রা শুরু করেন এক সময়ের সর্বোচ্চ ধনী ব্যক্তি। কিন্তু বর্তমানে নিজের সম্পত্তির সর্বস্ব বিলিয়ে দেওয়ার সিদ্ধান্তে তিনি অনড়। কথা হচ্ছে মাইক্রোসফট সংস্থার অন্যতম কর্ণধার বিল গেটসের। বিল গেটস, যার পুরো নাম উইলিয়াম হেনরি গেটস তৃতীয়, 1955 সালের 28 অক্টোবর যুক্তরাষ্ট্রের সিয়াটলে জন্ম তার। ছোট থেকে কম্পিউটার নিয়ে আগ্রহ ছিল। সফটওয়্যার কিভাবে কাজ করে, নতুন কিছু উদ্ভাবন করার দিকে বরাবরই ঝোঁক ছিল তার। মাত্র 13 বছর বয়স থেকে কম্পিউটারে প্রোগ্রামিংয়ের বিষয় নিয়ে নাড়াচাড়া করতে থাকেন তিনি। সিয়াটলের লেক সাইড স্কুলের ছাত্র ছিলেন তিনি। 1973-এ গণিত এবং কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু পড়াশোনা শেষ করেননি। নতুন কিছু উদ্ভাবনের তাগিদে মাঝপথেই ছেড়ে দেন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা। স্কুলে পড়ার সময়কালেই বন্ধু পল অ্যালেনকে নিয়ে নানা সফটওয়্যার তৈরির কাজে লেগে থাকতেন। প্রথমে বন্ধুর সঙ্গে ট্রাপ ও ডেটা নামক এক সফটওয়্যার তৈরি করেছিলেন। এই সফটওয়্যার গাড়ির ট্রাফিক ডেটা বিশ্লেষণ করতে সক্ষম হবে বলে দাবি করেছিলেন তারা, কিন্তু তাতে সেভাবে সাড়া পাননি। অবশেষে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ছেড়ে সম্পূর্ণ সময়ের জন্য মাইক্রোসফট তৈরির কাজে নিযুক্ত করেন নিজেকে। 1975-এ মাইক্রোসফট সংস্থা প্রতিষ্ঠা করেন গেটস ও তার বন্ধু। শোনা যায় ভারতীয় মুদ্রার নিরিখে 1.5 লক্ষ টাকা নিয়ে শুরু হয়েছিল মাইক্রোসফটের যাত্রা। সেখান থেকে এখন এই সংস্থার বার্ষিক আয় কয়েকশো কোটি টাকা। বর্তমানে প্রায় 20,000 কোটি ডলারের মালিক গেটস। কিন্তু এত টাকা কুক্ষিগত করে রাখতে নারাজ বিশ্বের অন্যতম ধনী এই ব্যক্তি। 1994-এ মাইক্রোসফটের প্রোডাক্ট ম্যানেজার মেলিন্ডা ফ্রেন্সকে বিয়ে করেন বিল। তবে 27 বছর দাম্পত্যের পর 2021-এ তাদের বিচ্ছেদ হয়ে যায়। এই দম্পতির 3 সন্তান রয়েছে: জেনিফার ক্যাথরিন গেটস, ররি জন গেটস এবং ফবি অ্যাডেল গেটস। বড় সন্তান জেনিফার একজন প্রতিষ্ঠিত চিকিৎসক। ররি গেটস দম্পতির একমাত্র পুত্র। তিনি পছন্দ করেন কবিতা লিখতে। বর্তমানে ইনস্টিটিউট অফ ওয়ার্ল্ড পলিটিক্সে পিএইচডি করছেন। ছোট সন্তান স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক হয়েছেন। 2000 সালে বিল গেটস এবং মেলিন্ডা একটি সংস্থা প্রতিষ্ঠা করেন, যার নাম দেওয়া হয় বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। এটি মূলত একটি স্বাস্থ্য উন্নয়ন কেন্দ্রভূমি, যেখানে ম্যালেরিয়া, পোলিও, এইচআইভি সহ আরও অনেক দুরারোগ্য ব্যাধি রোধের জন্য কাজ হয়। এছাড়াও আফ্রিকা এবং এশিয়ার দেশগুলিতে শিক্ষাকে উন্নত করার জন্য কাজ করে তাদের এই সংস্থা। চলতি বছরে এই সংস্থা প্রতিষ্ঠা দিবসের 25 বছর পূর্তি উদযাপন করে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গেটস। সেখানে বক্তৃতা দিতে গিয়েই তিনি নিজের সম্পত্তি বিলিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন। তারপরই শোরগোল পড়ে যায় আন্তর্জাতিক স্তরে। একটি প্রেস বিবৃতি দিয়ে গেটস জানান, নিজের 20,000 কোটি ডলারের সম্পত্তির মাত্র 1% বরাদ্দ রয়েছে সন্তানদের জন্য। বাকি টাকা দান তহবিলে খরচ করা হবে। তিনি বলেন, আমি সম্প্রতি প্রতিশ্রুতি দিয়েছি যে আগামী 20 বছরের মধ্যে আমার সম্পদ দান করে দেব। সেই তহবিলের বেশিরভাগই আফ্রিকার মানুষের জন্য ব্যয় করা হবে। গেটসের এমন সিদ্ধান্তে বহু মানুষ সাধুবাদ জানিয়েছেন ঠিকই, তবে সমালোচনাও হয়েছে বিস্তর। অনেকের মতে গেটস আফ্রিকায় আধিপত্য বিস্তারের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন। সমালোচকেরা বলেন, এত বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জনগণের নির্বাচিত সরকার বা আন্তর্জাতিক সংস্থার হওয়া উচিত, কোনো একজন ধনকুবেরের নয়। যদিও গেটসের দাবি অন্য। কেন তিনি এই সম্পত্তি বিলিয়ে দিতে চান তা স্পষ্ট করতে সম্প্রতি একটি চিঠিও লিখেছিলেন তিনি। চিঠিতে উল্লেখ ছিল, আমি মারা গেলে মানুষ আমার সম্পর্কে অনেক কিছুই বলবে, কিন্তু এমন কথা যেন কেউ না বলে যে লোকটা বড্ড বড় লোক ছিল। সম্পদ দখল করে রাখার বদলে জরুরি সমস্যাগুলি সমাধান করাই আমার লক্ষ্য।
চিকিৎসা সংক্রান্ত নানা কাজে ইতোমধ্যে প্রায় $10,000 কোটি ব্যয় করেছেন গেটস। এর ফলে বিশ্বে শিশু মৃত্যুর হার কমেছে বলেও দাবি করেন অনেকেই। কিন্তু এতেই সন্তুষ্ট নন তিনি। তার আশঙ্কা, যে হারে বিদেশি সাহায্য কমানো হচ্ছে তাতে আফ্রিকার দেশগুলিতে এরপর আর উন্নতিই হবে না। শেষ জীবনে যেন তার সম্পদের সবটুকু উন্নয়নমূলক কোনো কাজে লাগে সেই চেষ্টাতেই রয়েছেন গেটস। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, ইস, যদি আমার আরও সময় থাকতো, কিন্তু আমায় মানতে হবে এটাই আমার জীবনের শেষ অধ্যায়। আর আমি এই সম্পদের একজন অভিভাবক। আমাকে নিশ্চিত করতে হবে যেন এই অর্থ সঠিকভাবে ব্যয় হয়। এখন এটাই আমার যাত্রার শেষ ধাপ। শীঘ্রই 70-এ পা দিতে চলেছেন গেটস। বার্ধক্যে এসে আগামী 20 বছর নিয়ে স্বপ্ন বুনছেন তিনি। শেষ বয়সে এসে বিপুল সম্পদ ছেড়ে দিতে কোনো আফসোস নেই বলেই জানিয়েছেন। অনুষ্ঠানে 20 বছরের কথা বলতে গিয়ে মজার ছলেই বলেন, আমি আশা করি 20 বছর পরও জীবিত থাকব, কিন্তু যতটুকু দরকার ততটুকু হ্যামবার্গার কিনতে সামান্য কিছু টাকা আমি রেখে দেব, বাকিটা রইল আফ্রিকার জন্য। আফ্রিকায় মোট 54টি দেশ রয়েছে। তার মধ্যে সব দেশের জনস্বাস্থ্যের উন্নয়ন সমান নয়। কিছু কিছু দেশে সার্বিকভাবে বড় সমস্যা রয়েছে। চিকিৎসকের ঘাটতি, দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা, অপুষ্টি, শিশু মৃত্যু সহ আরও বেশ কিছু সমস্যা আফ্রিকায় যেন জন্মগত। সেই সমস্যাগুলি হ্রাস করতেই এমন উদ্যোগ বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি গেটসের।